স্পট ফিক্সিং কাণ্ডে বিসিসিআই এর তদন্ত কমিটিকে অসাংবিধানিক ও অবৈধ বলেছিল বম্বে হাইকোর্ট। এবার ফিক্সিং কাণ্ডের তদন্তে নয়া কমিটি গড়ার প্রস্তাব সুপ্রিম কোর্টের। বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে বিসিসিআই এর আবেদনের প্রেক্ষিতে স্বনিয়ন্ত্রিত নতুন তদন্ত কমিটি গঠনের প্রস্তাব, যার নেতৃত্বে থাকবেন অবসরপ্রাপ্ত বিচারপতি মুকুল মুদগল। বিচারপতি এ কে পট্টনায়ক ও জে এস কেহারকে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চ এই প্রস্তাব দেয়। পাশাপাশি তদন্ত কমিটিতে অতিরিক্ত সলিসিটর জেনারেল এন নাগেশ্বর রাও ও অসম ক্রিকেট সংস্থার সদস্য নিলয় দত্তকেও সামিল করার প্রস্তাব দেওয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে সহমত হতে বিসিসিআই ও বিহার ক্রিকেট সংস্থার দুপক্ষকেই 24 ঘন্টা সময় দেওয়া হয়েছে। মঙ্গলবার দু তরফের বক্তব্য শোনার পর রায় দেবে সর্বোচ্চ আদালত। कोर्ट ने सैटरडे के रोज रेस्पोंडेंट लोगों ने 2 नाम दिया था हम लोगों को, मिस्टर अरुण जेटली और मिस्टर एन दत्ता, कि हम लोग प्रोब इन्हीं के लीडरशिप में बना रहे हैं आईपीएल का जांच के लिए। हम लोगों के आज के ऑब्जेक्शन के बाद बेंच ने रिजेक्ट करते हुए बेंच ने अपने तरफ से 3 नाम दिए हैं दोनों पार्टियों को, मिस्टर मुदगल रिटायर्ड जस्टिस, मिस्टर एल नागेश्वर राव सीनियर एडवोकेट सुप्रीम कोर्ट एंड सम मिस्टर नीलय दत्ता। পাশাপাশি এদিন অরুণ জেটলিকে নিয়ে বিসিসিআই এর বিশেষ তদন্ত কমিটি গড়ার প্রস্তাবও খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে মুম্বাই পুলিশ ফিক্সিং নিয়ে নিজেদের তদন্ত চালিয়ে যাবে। স্বাধীন তদন্ত চালাবে মুদগলের নেতৃত্বাধীন তদন্ত কমিটিও। সুপ্রিম কোর্টে জমা দিতে হবে তদন্ত রিপোর্ট। এদিন ফের সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে মামলা চলাকালীন বোর্ড সভাপতির দায়িত্ব নিতে পারবেন না এন শ্রীনিবাসন। তবে আপাতত ফিক্সিং এর তদন্ত কমিশন নিয়ে যুযুধান দুপক্ষের সামনে ডেডলাইন 24 ঘন্টা। এবিপি আনন্দ।